দেখতে দেখতে রথযাত্রায় এসে গেল। আগামী 27শে জুন বিকাল 4:30 থেকে গতবারের মতো এবারও শ্রীরামকৃষ্ণ মিশন শিলং লাই মুখরাতে আমাদের রথযাত্রা হবে এবং রথ টানা হবে। গতবার ধুমধামের সঙ্গে এই রথযাত্রা শুরু হয়েছে। দেখতে দেখতে এক বছর অতি শীঘ্রই চলে গেল। পুরীর রথযাত্রা প্রতি বছর উড়িষ্যায় পুরীধামে অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। এই দিন ভগবান জগন্নাথ তার ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে বিশাল রথে করে শ্রী গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই রথযাত্রা দেখতে হাজার হাজার ভক্ত দেশ বিদেশ থেকে পুরীতে ছুটে আসেন। এই উৎসব আমাদের ভক্তি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক চমৎকার উদাহরণ। রথ টানাকে ঈশ্বর সেবার এক মহান কাজ বলে মনে করা হয়। সকল বর্ণ, জাতি ও ধর্মের মানুষ একত্রে এই রথ টানে, যা আমাদের জাতীয় সংহতির পরিচয় বহন করে। পুরাণ মতে এই দিনেই ভগবান জগন্নাথ তাঁর ভক্তদের দর্শনের জন্য মন্দির থেকে বাহিরে আসেন। এই রথযাত্রা আমাদের শেখায় বিনয়, ভক্তি এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের পথ। আসুন আমরা সকলে এই পবিত্র দিনে ভগবান জগন্নাথের কৃপা প্রার্থনা করি এবং জীবনে সত্য, ধর্ম ও সেবার পথে চলার প্রতিজ্ঞা গ্রহণ করি। পুরী রথযাত্রা সম্বন্ধে জানা যায়, পুরীর রথযাত্রা প্রাচীনকাল থেকেই পালিত হয়ে আসছে। ইতিহাসবিদ ও ধর্মগ্রন্থ অনুযায়ী এই উৎসবের সূচনা খ্রিস্টীয় 9ম-10ম শতকে হয়েছে বলে অনুমান করা হয়। গঙ্গা বংশের রাজা চোর গঙ্গদেব যখন পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ করেন 1100 শতক, তখন থেকেই এই রথযাত্রা রাজকীয় পৃষ্ঠপোষকতায় বড় করে পালিত হতে থাকে। পুরানো কাহিনী অনুযায়ী এই উৎসবের মূল তাৎপর্য হল ভগবান জগন্নাথ তার ভগিনী সুভদ্রা ও ভ্রাতা বলরামের সঙ্গে তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে 1 সপ্তাহের জন্য যান। এই সময় তারা সুসজ্জিত 3টি বিশাল রথ চড়ে যাত্রা করেন। হাজার হাজার ভক্ত সেই রথ টানা সৌভাগ্য লাভ করেন। এই রীতি এখনো বজায় রয়েছে। রথের নাম ও বিবরণ: ভগবান জগন্নাথ রথের নাম নন্দীঘোষ। এটি 16 চাকার হয়, প্রায় 45 ফুট উঁচু। বলরামের রথের নাম তালধ্বজ, এটি 14 চাকার, এবং সুভদ্রার রথ দর্পদলন, এটি 12 চাকার। প্রতিটি রথ কাঠ দিয়ে তৈরি হয় এবং প্রতি বছর নূতনভাবে নির্মাণ করা হয় পুরানো নকশা অনুসারে করে। রথযাত্রার দিনগুলো: রথযাত্রা প্রথম দিন রথ গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করে। হেরা পঞ্চমী লক্ষ্মী দেবীর প্রতীকী রাগ ও সন্ধি। বাহুড়া যাত্রা জগন্নাথের প্রত্যাবর্তনের দিন। সোনাবেশ ভগবানের সোনার অলঙ্কারের পর
রাজদর্শন দেন। এটি সাংস্কৃতিক তাৎপর্য হল পুরী রথযাত্রা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। হিন্দু, বৌদ্ধ, জৈন এমনকি বিদেশিরাও এই উৎসবে অংশ নেন। এখানে জাত, ধর্ম, বর্ণ কোনো ভেদাভেদ থাকে না, সকলেই ভগবানের রথ টানেন। এই একতাই সত্যি অনন্য। এই রথযাত্রা আমাদের জীবনে ভক্তি, শুদ্ধতা, সেবার আদর্শ তুলে ধরে। ভগবান জগন্নাথের এই রথযাত্রা যেন আমাদের চিত্তকে আলোকিত করে এবং আমরা যেন তার কৃপায় সত্য ও ধর্মের পথে অগ্রসর হতে পারি। এই প্রার্থনায় আমি এবং সকল ভক্তদের বলব যে ভগবান সকলকে, বিশ্ববাসী, জীব জন্তু থেকে ধরে যারা যারা আছেন সকলকেই শুভ আশীর্বাদ দেন, সকলেই ভালো থাকে, শান্তিতে থাকে। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। আমারও একবার ফেরত রথ যাওয়ার সৌভাগ্য হয়েছিল। হঠাৎ করে আমাদের বন্ধু মহারাজকে নিয়ে আমরা চললাম। দুদিন খুব ঝড় বৃষ্টি ইত্যাদি হয়েছিল, তবু আমরা না দমে আমরা রাত্রেবেলা হাওড়া থেকে জগন্নাথ এক্সপ্রেস ধরে পরদিন ভোরে পৌঁছে গেলাম। অদ্ভুত, আমরা পৌঁছে দেখি যাওয়ার সময় চারিদিকে লণ্ডভণ্ড, গাছ পড়ে রয়েছে, এদিক সেদিক ঘরের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যখন পৌঁছালাম সকালে, ঝড় থেমে গেল আর আমরা ঠাকুরকে বারবার প্রণাম করতে লাগলাম। যখন রথ যাবে তার পূর্বে 2 ঘন্টা পূর্বে সকলে সমবেত হয় এবং সকলের মাথায় আবার ওই দিনকে আবার গরম ছিল, রৌদ্র উঠেছে, চারিদিকে জল স্প্রে করছে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা, তারা শরবত বিতরণ করছে, নৃত্যকাররা নৃত্য দেখাচ্ছে। অদ্ভুত দৃশ্য আমরা দেখলাম। এই রথকে ধরতে গেলে আপনি দাঁড়িয়ে থেকে ফট করে রথকে ধরতে পারবেন না, তাইলে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা দেখলাম সকলে মিলে যখন রথ টানছে, দৌড়ে দৌড়ে সকলেই দৌড়াচ্ছে, আমিও দৌড়ে গিয়ে সেই রজ্জুতে ধরলাম এবং একটা অদ্ভুত অনুভূতি ফিল করলাম। যখন রথ থামলো, আমরাও যখন প্লেনে উঠে যেরকম হেলিপ্যাডের মতো সিঁড়ি ছিল, হেলিপ্যাডে উঠতে গেলে যে সিঁড়ি থাকে সেরকম একদিকে ঢুকবে আরেকদিকে জগন্নাথকে জড়িয়ে ধরলাম। যদিও অনেক গালাগাল শুনতে হয়েছিল ওইখানে পুরোহিতদের কাছ থেকে, যাই হোক একবারই দেখা হলো। তারপরে আমরা সকলকে রত্না সোনার অলঙ্কারে ভূষিত দেখতে পেলাম। দেখি ওই দিনকেই রওনা দিলাম। ওইখানে সত্যিই মনে হচ্ছিল ভগবান স্বয়ং দর্শন দিচ্ছেন সকলকে। তাই আগামী রামকৃষ্ণ মিশন শিলংয়ে 27 তারিখ শুক্রবার আপনারা সকলে চলে আসবেন রথ টানতে। মন্দির খোলার পর পূজা হবে, পূজার পর আমরা সকলে মিলে রথ টানব। যদিও ছোট করে হবে, তবুও আমরা
সকলে মিলে ঠাকুরকে টানব। এই উপলক্ষে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে সকলকে জানাই আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, এবং তৎসহ রথযাত্রার সময়ও বলে দেওয়া হলো। আমাদের 4:30 থেকে পূজা ইত্যাদি হবে মন্দির খোলার পর। সকলকে পুনরায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বাদানা কামালা স্বাদ মাধুপাহ রমঃ সম্ভ্রো ব্রহ্মা মারাপতি গণের সার্জিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। वेणु शिरसि शिखि पीछं कटितटे दुकूलं नेत्रं ते सहचर कटाक्षं विदधते सदा श्रीमातृम्बः वनवसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथ गामी भवतु मे। मोहाम्बोधे स्थिरे कनकरुचिरे नीलशिखरे वसन् प्रासादान्त सहजवळ भद्रे